আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর গণিত এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ তোমাদের গণিত বিষয়ের যে সিলেবাসটি রয়েছে, যেটাকে কেন্দ্র করে শিক্ষক তোমাদের যে কাজগুলো মূল্যায়ন করবে এবং কোন কোন কাজগুলো তোমরা শিখতে হবে, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, তোমরা জানো তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা, প্রত্যেকটি ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এবং প্রত্যেকটির জন্য আলাদা করে পিআই সূচক দেওয়া থাকে এবং প্রত্যেকটা পিআই সূচকের মধ্যে নির্দিষ্ট কিন্তু কাজ দেওয়া আছে। সেই কাজগুলো তোমরা করতে হবে এবং শিক্ষক এগুলি তোমাদেরকে মূল্যায়ন করবে। তো আমি তোমাদেরকে যদি দেখাই যে অভিজ্ঞতা 1, এখান থেকে এই পিআই সূচকের মাধ্যমে তোমাদেরকে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ায় পরিকল্পনা করতে পারছো কিনা, অর্থাৎ তোমাদের যে বিষয়টা শিক্ষক লক্ষ্য করবে যে পৃষ্ঠা নম্বর 3-4 কাজের 1, 2, 3, 4, 5 নং ধাপগুলো সম্পূর্ণ ও উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা, 7 পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠার একক কাজগুলো সম্পূর্ণ উপস্থাপন করা, এরপর 12 পৃষ্ঠা এবং 17 পৃষ্ঠার দলগত কাজগুলো অনুসন্ধান করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। তোমরা যদি এখান থেকে দেখো যে বিষয়টা হচ্ছে তোমাদের পেজ নাম্বার এবং একক কাজগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট পেজ নাম্বার থেকে ওই পৃষ্ঠা নাম্বার অনুযায়ী তোমরা কাজগুলো করে নিবা। 23 পৃষ্ঠার জোড়া যে কাজটি রয়েছে সেটা করবা, 5 পৃষ্ঠা এবং 6 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটা করবা, 6, 7, 8 নং ধাপগুলো সম্পূর্ণ করতে কাজ, এরপর 11 পৃষ্ঠার যে কাজটি রয়েছে এই কাজগুলো করবা। ঠিক আছে, তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বার এবং কাজগুলো দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে পেজগুলো তোমাদেরকে জাস্ট যদি বলি, তাহলে তোমরা তোমাদের পেজ থেকে জাস্ট যেই কাজগুলো দেওয়া থাকবে সেই কাজগুলো করে নিবা। ঠিক আছে, এখানে 12 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠার যে দলগত কাজগুলো রয়েছে সেগুলো করবা। এরপরে আমরা যদি অভিজ্ঞতা 2-এ যাই, অভিজ্ঞতা 2 এখান থেকে শিক্ষার্থীদেরকে যেগুলো মূল্যায়ন করবে শিক্ষক, 31, 36, 38, 39, 40, 42, 44 পৃষ্ঠার একক কাজগুলো তোমরা দেখবা। এরপরে ছক 2.1, এরপর 28 পৃষ্ঠা, 36 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা, 39, 40 পৃষ্ঠার একক কাজগুলো দেখবা। 36 পৃষ্ঠা, 38 পৃষ্ঠা, 39 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, 42 পৃষ্ঠার আর এই গাণিতিক যে নির্দেশনা বা যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা পেজ নাম্বার খুললে বই থেকে তোমরা যদি পেজের সাথে মিলাও, তখন তোমরা আরও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে যে মূলত কোন কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে। ঠিক আছে, তো এখান থেকে এটা জাস্ট বোর্ড থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 36 পৃষ্ঠার একক কাজ 8, 9 নাম্বার, 46 পৃষ্ঠা এটা। ঠিক আছে, এরপর দেখো অভিজ্ঞতা 3, এখান থেকে তোমাদের পৃষ্ঠা নাম্বার 39 পৃষ্ঠা, 39 পৃষ্ঠা, 51 পৃষ্ঠা, 51 পৃষ্ঠার 3.2 এটা, 52 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠার 3.3, 60 থেকে 61 পৃষ্ঠার দলগত কাজ। এরপরে এখান থেকে তোমাদের 60 থেকে 61 পৃষ্ঠার এবং 67 পৃষ্ঠার 3.4 এই চকটি পূরণ। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে তোমাদের মূলত সম্পূর্ণ সিলেবাস। 56 পৃষ্ঠার কাজটি, 160 থেকে 61 পৃষ্ঠার কাজটি এটা দেখলাম আমরা। আচ্ছা, এরপর আমরা যদি অভিজ্ঞতা 4-এ যাই, এখানে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, অর্থাৎ এই পার্ট থেকে তোমাদেরকে যেটা মূল্যায়ন করবে, তোমরা যদি দেখো এখানে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও, উদাহরণ 2, 3, 5, এরপরে উদাহরণ 8, 7, 9, 11 এই, এরপর বক্সে দেওয়া কাজ যে কাজগুলো রয়েছে সেগুলো, এবং 86 পৃষ্ঠার 4.3-এর কাজ, 73 পৃষ্ঠার 4.1-এর কাজ, 79 পৃষ্ঠার 4.2, 86 পৃষ্ঠার 4.3, 74 পৃষ্ঠার কাজ, 75 পৃষ্ঠার জোড়ায় কাজ, এই কাজগুলো। ঠিক আছে, ওকে, এরপরে দেখো আমরা 75 পৃষ্ঠা এবং 79 পৃষ্ঠার কাজগুলো দেখলাম। এরপর এখানে আরও আছে 82 পৃষ্ঠা, 79 পৃষ্ঠা, এই কাজগুলো। আচ্ছা, এরপর আমরা যদি এক্সপিরিয়েন্স 5 অর্থাৎ অভিজ্ঞতা 5-এ যাই, যে জমির নকশা ও ত্রিভুজ চতুর্ভুজ, অর্থাৎ এইখান থেকে তোমাদের 94 পৃষ্ঠার যে কাজটি, 57 পৃষ্ঠার যে কাজটি, সেগুলো প্র্যাকটিস করবা। ওকে, এরপরে 96 পৃষ্ঠা, 95 থেকে 96 পৃষ্ঠার একক কাজগুলো করবা, 99 পৃষ্ঠার একক কাজগুলো, 99 থেকে 100 পৃষ্ঠার একক কাজগুলো, 120 পৃষ্ঠার একক কাজগুলো। এরপরে তোমাদের 102 থেকে 103 পৃষ্ঠার জোড়ায় কাজ, 104 পৃষ্ঠার একক কাজ। ঠিক আছে, এই কাজগুলো। এরপরে আমরা যদি শিখন অভিজ্ঞতা যদি 6 দেখি, যে অবস্থার মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে 135 পৃষ্ঠার দলগত কাজ, 145 পৃষ্ঠার প্রজেক্ট, 135 পৃষ্ঠার দলগত কাজ, 145 পৃষ্ঠার প্রজেক্ট, 145 পৃষ্ঠার প্রজেক্টটি, অর্থাৎ 135 পৃষ্ঠা এবং 45 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেগুলো।
128 পৃষ্ঠার একক কাজ আছে মনে হয় মেবি, এখানে চক 6.1 6.1, এরপর 130 পৃষ্ঠার 6.2 এই কাজগুলো তোমরা করবা, ঠিক আছে। 138 পৃষ্ঠা, 140 পৃষ্ঠা, 145 পৃষ্ঠার প্রজেক্টগুলো। আচ্ছা, এরপরে তোমাদের বৃত্তের খুঁটিনাটি অর্থাৎ অভিজ্ঞতার স্বাদ, এখান থেকে তোমাদেরকে পেজ নাম্বার এবং কাজগুলো দেওয়া আছে উল্লেখ করে। 155 পৃষ্ঠা, 155 পৃষ্ঠা, 154 পৃষ্ঠা, এইগুলো, ঠিক আছে। এই কাজগুলো 154 এবং 55 পৃষ্ঠা। এরপরে অভিজ্ঞতা 8-এ পরিমাপের প্রতিসমতা প্রয়োগ, এখান থেকে তোমাদেরকে এখানে 186 পৃষ্ঠার ছক 8.2। এরপরে 184 পৃষ্ঠার যে একক কাজ দুটি রয়েছে, 187 পৃষ্ঠা, এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি অভিজ্ঞতা 9 দেখি, এখান থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, এখান থেকে 205 পৃষ্ঠার অনুশীলনী 1 ও 2 যে কাজটি রয়েছে সেটা করবা। এর পাশাপাশি তোমাদেরকে 196 পৃষ্ঠার উদাহরণ 1 করবা, 196 পৃষ্ঠার কাজটা করবা, ওকে, এই কাজগুলো করবা। এরপরে তোমাদেরকে শিখন অভিজ্ঞতা 10-এ তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, এখান থেকে 208 পৃষ্ঠার দলগত যে প্রকল্প রয়েছে সেটা করবা। এরপরে তোমাদের এর পাশাপাশি 210 পৃষ্ঠার 10.1-এর ছকটি, 251 পৃষ্ঠার একক কাজটি, 217 পৃষ্ঠার একক কাজটি, 221 পৃষ্ঠার দলগত কাজটি, 221 পৃষ্ঠার দলগত কাজটি। এরপরে 233 পৃষ্ঠার একক কাজটি, যেই কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই সিলেবাসের আলোকেই মূলত শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। সো তোমাদের সিলেবাসটা কি তোমরা অবশ্যই বুঝে নিয়েছো, এটাই হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। এগুলোর আলোকে শিক্ষক তোমাদেরকে এই যে এখানে প্রত্যেকটার জন্য আলাদা পিএ ব্যবহার করে তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে, ঠিক আছে। এই ট্রান্সক্রিপ্টে তোমরা জানো এই পদ্ধতিতে বর্তমানে মূল্যায়ন করা হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, বা কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। আর আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।